অভিজ্ঞতা নেই বা কুলের জমিতে খুব কাঠ বিড়ালির উৎপাত হয়। হ্যাঁ তা হয়। ঠিক আছে, তো তাহলে এই কাঠ বিড়ালির জন্য কি কোনো মানে প্রিভেন্টিভ কাঠ কিছু বিড়ালি নেওয়া হবে? বলতে কিছু পাখিও আছে আর কি। পাখি এবার আছে, অন্য সব জমিতে জাল দিয়ে সব ঘেরা হয়, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার তো এবারে 7 বিঘে জমি তো, হ্যাঁ হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘিরতে গেলে আমার 50 থেকে 1 লাখ টাকা ধাক্কা আছে। আচ্ছা। এবার পাখিরা যদি দেখি 10-20 হাজার টাকার কুল খাচ্ছে, খাওয়া করা, হ্যাঁ, তাহলে এটা একটা সামাজিক কাজ হবে। এটা যে একটা মানে খুব ভালো লাগলো যে তোমার কথাটা শুনে, যে 10-20 হাজারের যদি মানে পাখিতে খাই তো কোনো অসুবিধা নেই। তাহলে থরে থরে এই কুল সাজানো রয়েছে। কুলের বাগানে একদম পাখিদের সব কোলাহল। আচ্ছা, ভাইয়ের পরিচয় একটু দেবে? সরজিৎ বর্মন। আচ্ছা, আমার নাম প্রবীর বর্মন। আচ্ছা আচ্ছা, আমি আজকে অনেক দূরে এসেছি, মানে নদিয়া জেলাতে। এখানে কুল চাষ, কুলের চাষ করেছে এই ভাইরা অনেক অনেক। এই কুল কবে লাগানো হয়েছে? এটা আমরা লাগিয়েছি চৈত্র মাসে, এই বছরেই। হ্যাঁ, মানে 2025-এর মানে তুমি মার্চ এপ্রিলের দিকে লাগিয়েছো। হ্যাঁ হ্যাঁ, 1 বছরেই কুল ধরে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দারুণ ব্যাপার। এই কুলের প্রজাতিটা কি? এটাকে বলে মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া কুল, মানে আমরা যেটাকে নারকেল কুলের বলি সাধারণভাবে, নারকেল কুল নয়, মানে আপেল কুল যেটা, এটাকে বলা হয় মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া, আচ্ছা আচ্ছা, মানে ওই আপেলের মতো যেটা আপেল যে, ওইটা। হ্যাঁ হ্যাঁ ঠিক। মানে এখন এই যে লালটে কালারটা, মানে হালকা ব্রাউন যে কালারটা এসেছে, এইটা ধীরে ধীরে যখনই মোটা হবে লাল হবে, তখনই লাল হয়ে যাবে, আর নিচের দিকটা একটু এর মতো হবে। আচ্ছা, যখন এই কুল ওঠে মানে কিরকম, মানে বাজার দর কিরকম হয়? বাজার এই বছর আশা করা যাচ্ছে কুলের খুব বাজার হবে, কারণ বর্ষার কারণের জন্য এই বছর ফলন খুব কম। আচ্ছা আচ্ছা, মোটামুটি মাল উঠবে 50-60 টাকা করে, মানে মানে তোমরা আর কি আড়তে বিক্রি করতে পারবে? হ্যাঁ, এটা পাইকারি বিক্রি তোমরা করতে পারবে। আচ্ছা 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 আচ্ছা, তো এই যে কুল যখন ফুল আসে, তাহলে কি তখন তোমরা কোনো স্প্রে করো কি? ইনসেক্টিসাইড মানে স্প্রে করো? কি স্প্রে করেছো যদি মনে থাকে? সার পাচ্ছ না, সাপ পাউডার, ফাঙ্গিসাইড ওটাকে। আচ্ছা, সাপ পাউডার, ফাঙ্গিসাইড। তার সঙ্গে যখন কুল লেগে যখন মাত্র ফুল থেকে যখন ফল হওয়া শুরু হয়, তখন ভিটামিন, হালকা পোকার ওষুধ দিতে হয়। মানে লাদা পোকা, যে ফল ছিদ্রকারী পোকা, ওটা সব চাষেরই মানে সমস্ত এরই মূল মন্ত্র। ওটা তোমার মানে ইমামিথিন বেনজাইড গ্রুপে যে কোনো একটা কিছু দিলেই আর কি হবে। আচ্ছা, এখন কি তাহলে আর এই কুলে কোনো পোকা লাগা বা কিছু? এখন পোকা লাগা সেরকম ভয় নেই, আর এখন আর হবে না। আচ্ছা, আমি শুনেছি যে, অভিজ্ঞতা নেই, বা কুলের জমিতে খুব কাঠ বিড়ালির উৎপাত হয়। হ্যাঁ তা হয়। ঠিক আছে, তো তাহলে এই কাঠ বিড়ালির জন্য কি কোনো মানে প্রিভেন্টিভ কিছু নেওয়া হবে? বলতে কিছু পাখিও আছে আর কি। পাখি আছে, অন্য সব জমিতে জাল দিয়ে সব ঘেরা হয়, কিন্তু আমার তো এবারে 7 বিঘে জমি তো, তাতে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘিরতে গেলে আমার 50 থেকে 1 লাখ টাকা ধাক্কা আছে। আচ্ছা, এবার পাখিরা যদি দেখি 10-20 হাজার টাকার কুল খাচ্ছে, খাওয়া করা, তাহলে এটা একটা সামাজিক কাজ হবে। এটা যে একটা মানে খুব ভালো লাগলো যে তোমার কথাটা শুনে, যে 10-20 হাজারের যদি মানে পাখিতে খাই তো কোনো অসুবিধা নেই। তাহলে কুল মোটামুটি সহজ চাষ, তাই তো? তাহলে এই যে কুলের চারা যদি কোনো কৃষক বন্ধু নিতে চায়, তাহলে কি তোমার কাছ থেকে পাবে? একদম একদম। আচ্ছা, মোটামুটি কুলের চারার কি রকম দাম? মোটামুটি একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে গেলে 40 থেকে 35 টাকা মতন দাম আছে আর কি। আচ্ছা, কুলের চারার দাম আছে। আচ্ছা, কুলে মানে সেচ কিরকম লাগে? এবার তো প্রতি বর্ষণ হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই সময়টা লাগেনি তো, মানে তারপরে যদি ধরো এখন কি সেচ দিতে হবে? হ্যাঁ, এখন মোটামুটি বৃষ্টি বাদলা নেই তো, এখন দিন 10-15 পর সেচ পর দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর তোমার ঘটনা হচ্ছে যে এই যে কুলে সার কিরকম লাগে? এতে যখন এই গাছ লাগানো হয়, পারলে কিছু গোবর সার যদি দিয়ে লাগানো হয় নিচে, সেটা খুব ভালো হয়। আর ভার্মি কম্পোস্ট, গোবর, যেগুলো জৈব সার, এগুলো দিলে আর কি তোমার ভালো হয়, তাই তো? আচ্ছা, তো 1 বিঘে যদি কুল মানে ভালোভাবে হয়, এটা প্রথম বছর, মানে দ্বিতীয় বছর নিশ্চয়ই ফলন আরো বেশি হবে, তো তৃতীয় বছর আরো ফলন বেশি হবে। একটা কুল গাছ মানে কত বছর পর্যন্ত ফল দেয়? 5 বছর। 5 বছর? এই একটা গাছে 5 বছর দেবে। 5 বছর দেবে। এবার একটা গাছে 5 বছর দেবে। এই 5 বছরের পরে তখন তোমরা গাছ কেটে ফেলবে, তাই তো? তাহলে এখানে তোমাদের বাজারজাত মানে বাজারে বিক্রি করার কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের পর মান্ডি সরকারের থেকে বাজার আছে, সেখানে সব কুল একদম বিক্রি হচ্ছে। আচ্ছা, মোটামুটি একটা আনুমানিক মানে এভারেজে যদি 1 বিঘে জমিতে কৃষক কুল চাষ করে, তো বছরের শেষে তার কিরকম লাভ থাকতে পারে? মোটামুটি এভারেজ বলো, মানে খুব ভালো খারাপ মিলিয়ে বলো। মোটামুটি বিঘাতে 1 লাখ টাকা। বিঘাতে 1 লাখ টাকা থাকে। আচ্ছা, আমি বিঘাতে 1 লাখ নয়, ধরে নিলাম 70-80 হাজারই ধরে নিলাম, তো খরচ কিরকম হতে পারে? খরচ প্রথম বছরটাতেই খরচ আর কি, কারণ তুমি প্রথম বছর গাছ কিনতে হচ্ছে, গাছটাকে সার মাটি দিয়ে তৈরি করতে হচ্ছে। দ্বিতীয় বছর তৃতীয় বছরে কি আর সেরকম খরচ নেই আর কি। আচ্ছা আচ্ছা, খরচ নেই।
তাহলে এই দ্বিতীয় বছরে মানে একটু খুঁটি দিতে হবে, সার জল এগুলোই লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখেছি আমাদের ওদিকে, যে কুল একবার গাছ হয়ে যাওয়ার পরে কুলের গাছের ডালগুলো ছেঁটে দেয়, তাহলে কি সেটা কি তোমরাও কি এবারে ছেঁটে দেবে? একদম একদম একদম। আচ্ছা, ছেঁটে দিলে কোনখান দিয়ে ছেঁটে দেবে একটু যদি দেখাও, তাহলে একটু কৃষকদের। মোটামুটি গোড়া থেকে এরকম 1 হাত বা তাই কম রাখলে হবে। আচ্ছা, টোটাল গাছ সব ছেঁটে দেবে, এখান থেকে পুরো কেটে দেবে, মানে এই সমস্ত ডাল সব থাকবে না? না 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 না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তো খুব ভালো ব্যাপার। আবার নতুন করে ডাল পালা হবে, আবার তখন সেখানে ভালো হবে। তো আরে তো তুমি ম্যাজিক করেছো, এগুলো কি? এগুলো একাঙ্গি। এ তো তুমি তো লাখ কেন, তো তুমি মানে লাখ লাখ টাকা ইনকাম করবে দেখছি। তো একাঙ্গি থেকে তো তোমার কয়েক লাখ টাকা ইনকাম হবে, তার উপরে আবার কুল, এ তো মানে বিরাট ব্যাপার। তো যাই হোক, আপনাদের কুলের যে কুল চাষেরই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, টোটাল বিষয়টা কুলের বলে দিলাম। তো নদিয়া ছাড়া, নদিয়াতে তো দেখলাম আস্তে আস্তে ট্রেনে আসছিলাম, কলা, তারপরে পেয়ারা, কুল, এগুলো ব্যাপকভাবে চাষ হচ্ছে। তো আমি যদি মনে করি যে মুর্শিদাবাদ আমার বাড়ি, তো কুল করব, তাহলে কি সহযোগিতা পাবো? একদম একদম, কুলের সহযোগিতা পাবো। আপনি যখন আছেন মানে আপনার জন্য সব, যে না মানে এর সহযোগী চাষ হিসাবে, যে প্রথম বছর যখন বাগানটা তৈরি হচ্ছে, প্রথম দিকে আপনাদের বাগানটা তৈরি হচ্ছে, তাহলে আমি 1 বছর কুল মানে একাঙ্গি নিয়ে নেবো মাঝে, তাহলেও কিন্তু করতে পারেন, বুঝলেন তো? একদম মানে অনুপ্রেরণা দেওয়ার মতো চাষ কিন্তু ভাই এবছরে করেছে। মানে এই যে একাঙ্গি খুব সুন্দর হয়েছে, এর মার্কেট দরও এবার ভালো আছে, আগামী দিনেও মোটামুটি এখনো 2 বছর আশা করা যায় বাজার থাকবে। কে না বাজার কি মনে হচ্ছে এখনো? এখন 2 বছর কোনো নামার চিন্তা ভাবনার দিকে নাই। আচ্ছা, উঠবে, এখন থাকবে, থাকছে না। আপনার 100 বিঘা চাষ করলে 30 বিঘা চলে যাচ্ছে, 70 বিঘা, ওদের তো বাজার মূল্য তো কমে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বাজার মূল্য না, এবছরে যা হিসেব আমার কাছে, তাতে করে 30 বিঘা নয়, 100 বিঘা চাষ করলে মোটামুটি 60 বিঘা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, টোটাল যা হিসাব, কারণ আমার কাছে মানে মোটামুটি গোটা পশ্চিমবঙ্গের মানে কোন এলাকায় কতটা একাঙ্গি আছে তার একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব না থাকলেও মোটামুটি একটা হিসাব আছে, যে সেখানে 50% তো গেছেই। ঠিক আছে, 50% গেছেই। ঠিক আছে, এবারে ঘটনা হচ্ছে যে বর্ষা নয়, এই বিষয়টা হচ্ছে কি বলুন তো, একটা এমনই একটা প্রিকুলার চাষে খরা হলে মরে যায়, মানে অতিরিক্ত বৃষ্টিতে যেমন এর মানে ক্ষতি আছে, সেরকম যদি খরা হয় তাহলে মাল ভালো হবে না। সেখানে খরাজনিত যে সমস্ত ফাঙ্গাসের প্রবলেম আছে সেগুলো হয়। মানে এবছরে তোমাকে একটু বলে নিই, এই বছরে যে বিষে যে ফাঙ্গিসাইডে কাজ হয়েছে, আগামী বছর সে ফাঙ্গিসাইডে কাজ না হতে পারে। কারণটা হচ্ছে